আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের ভালোভাবে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক। অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর 1 শাখায় স্মারক নং, এখানে যে উল্লেখিত স্মারক নংটি রয়েছে, তারিখ 18/3/2024 খ্রিস্টমূল্যে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অধীনে গ্রেড 13 হতে গ্রেড 20 পর্যন্ত রাজস্ব খাতায় নিম্নোক্ত শূন্যপদ সময়ে সরাসরি নিয়োগের জন্য 4 নং কলামের বর্ণিত নিয়োগ যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের সকল জেলার প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে উল্লেখিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এখানে 5টি পদে মোট 62 জনকে নিয়োগ দেবে। কি পদ, কোন পদে বেতন কত, কী অভিজ্ঞতা, কী যোগ্যতা চাইছে বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে 1 নম্বরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, 11,000 থেকে 26,590 টাকা। এ পদের সংখ্যা 2টি। এ পদের যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25, ইংরেজি 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় যে পদটি রয়েছে প্রধান সহকারী, বেতন গ্রেড 13, 11,000 থেকে 26,590 টাকা। এ পদের সংখ্যা 1টি। এ পদের যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি ক্ষেত্রে ন্যূনতম 2য় শ্রেণীর সমতুল্য সিজিপিএ হতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল সহ ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে 3 নম্বর উচ্চমান সহকারী, বেতন গ্রেড 14, 10,200 থেকে 24,780 টাকা। এ পদের সংখ্যা 2টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা। এ পদের সংখ্যা 31টি। কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য 2য় বিভাগ বা সমমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মধ্যাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ হতে হবে। এবং সর্বশেষ যে পদটি রয়েছে 5 নম্বর অফিস সহায়ক, বেতন গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা। এই পদের সংখ্যা 26টি। উক্ত পদে যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। উক্ত পদে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। বন্ধুরা, এখানে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে যেগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে সেগুলো শর্তাবলী অবশ্যই আপনাকে মানতে হবে। আবেদন করার আগে অবশ্যই আপনার শর্তাবলীগুলো ভালোভাবে দেখে নেবেন। এখানে লেখা আছে প্রার্থীর সকল পদে 1 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখ প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর মধ্যে হতে হবে। তবে কোটার ক্ষেত্রে 32 বছর শিথিলযোগ্য করা হয়েছে। সকল প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 1 মে থেকে 1 মে 2024 সকাল 10টা থেকে এবং আবেদনপত্র অনলাইনে জমাদানের শেষ তারিখ 15 মে বিকাল 5টা পর্যন্ত। আবেদনের ওয়েবসাইট লিঙ্কটি আপনার নিয়োগ বিজ্ঞপ্তি বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা লিঙ্কটি সংগ্রহ করবেন এবং লিঙ্কটিতে প্রবেশ করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। কোন পদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে সে সকল বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে। কিভাবে পেমেন্ট করবেন, পেমেন্ট পদ্ধতি সব কিছু নিয়োগ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন। এখানে 1, 2, 3 ও 4 ক্রমিক রঙের জন্য পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জ সহ 223 টাকা পেমেন্ট করতে হবে এবং 5 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জ সহ 112 টাকা পেমেন্ট করতে হবে।
অবশ্যই আপনাকে আবেদন করার 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। 72 ঘন্টার মধ্যে পেমেন্ট না করলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো বন্ধুরা, আপনি যখন ওয়েবসাইট লিঙ্কটিতে ক্লিক করবেন তখন আপনাকে সরাসরি এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে, যা দেখতে এরকম। এখানে আপনি দুটি অপশন পাবেন মাঝখানে, ওয়েব বেসড রিক্রুটমেন্ট সিস্টেম। এই ঘরে দুটি লাইন দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট, ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্কুলার। আপনি যদি নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ফাইলে ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনারা এই ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্কুলারে ক্লিক করবেন, তাহলে আপনারা পিডিএফ ফাইলে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন। এবং আবেদনের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে, তাহলে আপনি আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন। তো আমি আবেদন, তার নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ডেডলাইন 15 মে 2024 বিকাল 5টা আবেদনের শেষ সময়। তো আবেদন করার জন্য ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে সরাসরি এরকম আসবে। এখানে যে 5টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই পদগুলো এখানে শো করতেছে। আপনি যে পদে আবেদন করবেন সে পদটি এখানে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দিয়ে আপনাকে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে জাস্ট নোতে টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে আবেদন ফর্মটি চলে আসবে, যা দেখতে এরকম। এখানে আপনি এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে সুন্দরভাবে পূরণ করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে, নেম অফ দি পোস্ট, আপনি যে পদে আবেদন করবেন সেই পদটি এখানে শো করতেছে। বেসিক ইনফরমেশনের ঘরে প্রত্যেকটি ঘর সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন। পূরণ করার পর নিচের দিকে আসবেন, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। এই অ্যাড্রেসগুলো সঠিকভাবে পূরণ করবেন। আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, যে পদে আবেদন করবেন সেই পদে যোগ্যতা অনুযায়ী আপনারা এখানে ঘরগুলো সাবমিট করবেন। সঠিকভাবে সাবমিট করার পর তার সর্বনিচে আপনারা এখানে দেখতে পাবেন সিকিউরিটি কোড নামের একটি ঘর। এই সংখ্যাগুলো বাম পাশে বড় হাতের বসিয়ে দেবেন। দেওয়ার পর তার নিচে চেকমার্কে টিক দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাকে অবশ্যই ছবি স্বাক্ষর যে ফরম্যাটে সাবমিট করতে হবে, তার নির্দিষ্ট একটি সাইজ রয়েছে। সেই সাইজটি কত দেখতে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি ফলো করবেন, তাহলে জেনে যাবেন। সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর ভালোভাবে রিভাইজ দেবেন। রিভাইজ দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করার পর অবশ্যই আপনাকে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। 72 ঘন্টার মধ্যে পেমেন্ট না করলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে, সেদিকে অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন। আর আবেদন ফর্মটি পূরণ করার সময় আপনি যে মোবাইল নাম্বারটি দেবেন অবশ্যই সঠিক নাম্বার এবং অ্যাক্টিভ নাম্বার দেবেন, কারণ আপনাকে পরবর্তী সকল নির্দেশাবলী আপনাকে মেসেজের মাধ্যমে জানানো হবে। তো বন্ধুরা, এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি বিস্তারিত। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।